চীনের একটি স্যাটেলাইট থেকে সিগন্যাল চলে গেল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে। সেখানে স্পষ্টভাবে লোহিত সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ, বিভিন্ন জায়গায় মার্কিন বাহিনীর অবস্থানের তথ্য ও ছবি আছে। চীনের নিশ্চিত সিগন্যাল পেয়েই ইয়েমেনের বিদ্রোহী মিসাইল হামলা করে আমেরিকার ঘুম হারাম করে দিচ্ছে। হানাদার আমেরিকাকে যেন দম ফেলার সময় দিচ্ছে না ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে তাদের বন্ধু ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে আমেরিকার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করতে কোমর বেঁধে নেমেছে। আর লোহিত সাগরে এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর ক্রমাগত মিসাইল হামলা তো আছেই। সব মিলিয়ে ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের এমন গোপন শক্তির খবর প্রকাশ্যে আনলো আমেরিকায়, যাতে রীতিমতো বিস্মিত। চীন আছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পাশে। চীনা প্রতিষ্ঠানের দেওয়া এই খবর সামনে এনে যতটা না স্বস্তিতে, তার চেয়েও বেশি দুশ্চিন্তায় রাত কাটছে ওয়াশিংটনের। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছে, ইরান সমর্থিত ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অদৃশ্য শক্তির পেছনে সরাসরি সমর্থন দিচ্ছে চায়নার চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি। এর আগে ফিনান্সিয়াল টাইমসে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনীর সাথে যুক্ত স্যাটেলাইট সংস্থা ইয়েমেনের বিদ্রোহীদের লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ এবং আন্তর্জাতিক জাহাজকে লক্ষ্য করার জন্য নানা তথ্য ও চিত্র সরবরাহ করে আসছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ওয়াশিংটন বেইজিংয়ের চলমান ইস্যুর মাঝেও প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা অব্যাহত রেখেছে ফার্মটি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু। তিনি বলেছেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না তিনি। এমনকি অভিযুক্ত ফার্মটি নিয়েও তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য কোনো অনুরোধেরও জবাব দেননি মুখপাত্র। চীন ওয়াশিংটনের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী এবং সর্বশেষ অভিযোগটি এমন এক সময় এলো যখন অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি বাণিজ্য নিয়ে একটি বড় অচলাবস্থার মধ্যে রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নাটকীয়ভাবে শুল্ক বৃদ্ধি করেছেন। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, মার্কিন স্বার্থের বিরুদ্ধে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের সরাসরি সহায়তা করছে চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। ট্যামি ব্রুস বলেছেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকার। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজিকে ভবিষ্যতে যে কোনো সহায়তার আগে বেইজিংয়ের এই অগ্রাধিকারটিকে গুরুত্ব দেওয়া উচিত। প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা প্রদানকারী কাউকেই সহ্য করবে না মার্কিন যুক্তরাষ্ট্র বলেও হুঁশিয়ারি দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। আশরাফুল ইসলাম, ৭১।